নিজেদের সাধারণ কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, তারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে। রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা রাষ্ট্রকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? এটা সাধারণ জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই। আগামী নির্বাচনে যদি শান্তি পেতে চান, পীর সাহেব চরমনের হাত পাখার মধ্যেই আছে ইনশাল্লাহ। সাধারণ মানুষ এখন প্রতিবাদ করতে শিখে গেছে। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যত প্রকারের সহযোগিতা দরকার আমরা সেটা করব ইনশাল্লাহ। পীর সাহেব চরমনের কর্মীরা সেজন্য সর্ব অবস্থায় প্রস্তুত আছে। 5ই আগস্টের পরে যখন থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, উপজেলা ভবনগুলোতে আক্রমণ করা হয়েছিল, ডিসি অফিসগুলোতে আক্রমণ করা হয়েছিল, তখন পীর সাহেব চরমনের কর্মীরা, ইসলামী যুব আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা নিজেদের জীবনকে বাজি রেখে সেই থানাগুলো রক্ষা করেছিল, প্রশাসনিক ভবনগুলোকে রক্ষা করেছিল। প্রয়োজনে পীর সাহেব চরমনের সমস্ত কর্মীরা এক সাগর রক্ত ঢালবে এই বাংলার জমিনে, তারপরও আপনাদের সাথে সহযোগিতা করে এ দেশ থেকে জালেম, অত্যাচার আর চাঁদাবাজ মুক্ত করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা বলবো, অন্তত শরীয়তপুরের যেই ঘটনাটা ঘটেছে, 5 কোটি টাকা চাঁদার কারণে আজকে 2 দিন যাবৎ যাত্রাবাড়ি থেকে বাস চলাচল বন্ধ আছে। আপনারা বসে বসে এখন বলতে গেলে খারাপ শোনা যায়, কি করতেছেন? আমরা সেই প্রশ্ন রাখবো, কিভাবে বাংলার জমিনে মানুষ সচেতন থাকার পরও প্রশাসন এখনো পর্যন্ত অ্যাকশন নেয়নি। আপনারা দেখেছেন চাঁদাবাজদের কারণে শরীয়তপুরের নতুন যে রাস্তাঘাটগুলো হচ্ছে, সেই রাস্তাঘাটগুলো আওয়ামী ফ্যাসিস্টের আমলের রাস্তাঘাটের চাইতে নিম্নমান হচ্ছে। 15 দিন হয়নি মনোরা থেকে ফেরিঘাট পর্যন্ত চাঁদপুর এই রাস্তাটা কাজ করেছে, অথচ সেই রাস্তা দেখলে বোঝা যায় কয়েক বছর যাবত এই রাস্তার কাজ হয়নি। আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি এখনো এদের বিরুদ্ধে অ্যাকশন না নেন, আমরা ইসলামী যুব আন্দোলন ইনশাআল্লাহ প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।